কলকাতা থেকে জেলা বিভিন্ন আদালতে ইতিমধ্যেই বোমাতঙ্ক ছড়িয়েছে, দেখতেই পাচ্ছেন আপনারা সেই ছবি। আর তার জেরে এবার আপনাদের দেখাবো আরামবাগ আদালত। সেখানে কিন্তু নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হলো, নিরাপত্তার কড়াকড়ি হয়েছে। ইতিমধ্যেই পুলিশ তারা কিন্তু এলাকা ঘুরে দেখছে। বিভিন্ন আদালতে যেভাবে কোথাও এসেছে উড়ো ফোন, কোথাও এসেছে হুমকি মেল, তার প্রেক্ষিতে এবার আরামবাগ আদালত সেখানে কিন্তু নিরাপত্তা বাড়ানো হয়েছে। আশপাশের চত্বর সমস্ত জায়গা ঘুরে দেখছে পুলিশ। শহর থেকে জেলা একেবারে দিকে দিকে আদালতে আদালতে কিন্তু বোমাতঙ্ক ছড়িয়েছে। প্রথমেই খাস কলকাতায় নগরদারা আদালত, বোমাতঙ্ক সেখানে ছড়িয়েছে। ইতিমধ্যেই কিন্তু আদালত চত্বর খালি করে দেওয়া হয়েছে। পুলিশ কুকুর এসে পৌঁছেছে, বম্ব স্কোয়াড এসে পৌঁছেছে। পাশাপাশি দেখতে পাচ্ছেন আসানসোল আদালত, উড়ো ফোনে বোমাতঙ্কের হুমকি আসে আর তারপরে কিন্তু আদালত চত্বর খালি করে দেওয়া হয়। আসানসোল আদালতের পরেই দুর্গাপুর মহকুমা আদালত, জেলা জজ তিনি খালি করার নির্দেশ দেন। বিচারকরা এবং আইনজীবীরা তারা কিন্তু ইতিমধ্যেই বাইরে চলে এসেছেন। অন্যদিকে চুঁচুড়া আদালত ইমেল মারফত সেখানেও কিন্তু বোমাতঙ্কের হুঁশিয়ারি এসে পৌঁছয়। এখানেও ইতিমধ্যে বম্ব স্কোয়াড এসে পৌঁছেছে, ছবি আপনারা দেখতে পাচ্ছেন। শহর হোক বা জেলা, সর্বত্রই কিন্তু আদালতে বোমাতঙ্ক, কোথাও উড়ো ফোন এসেছে, কোথাও আবার হুমকি মেল এসেছে। আমাদের দুই প্রতিনিধি আমাদের সঙ্গে, নগরদারা আদালত থেকে পার্থপ্রতিম ঘোষ, অন্যদিকে দুর্গাপুর আদালত চত্বর থেকে আমাদের অপর প্রতিনিধি মনোজ বন্দ্যোপাধ্যায়। প্রথমে আমি পার্থর কাছে চলে যাব। পার্থ, ঠিক কি হুমকি এসেছে এখনো পর্যন্ত, আদালত চত্বরের পরিস্থিতিটা কি? দেখো সকালবেলায় কিন্তু যে বিষয় সেটা সিটি সেশন যা কোর্টে আমরা রয়েছি, চিফ জাজের কাছে একটা হুমকি মেল আসে। এই যে আদালত, সেই আদালতের ছবিটা আমার সহকর্মী শান্তনু দত্তকে দেখাতে বলবো। এবং যে বিষয়ে সেই মেলে উল্লেখ করা হয় বলে জানতে পারছি সেটি হচ্ছে যে আজকে দুপুরবেলা নাগাদ 1টা নাগাদ কোর্ট রুমে কোনো একটা জায়গায় বোমা রাখা আছে এবং সেই বোমা কিন্তু বিস্ফোরণ করা হবে, উড়িয়ে দেওয়া হবে আদালত। এবং এই রকম একটা ভয়ঙ্কর মেল দেখার পরবর্তীকালে সঙ্গে সঙ্গে এখান থেকে লালবাজার কন্ট্রোল রুমের কাছে গোটা বিষয় খবর গিয়ে পৌঁছায়। সেখান থেকে হার্টশিট থানার পুলিশ, অন্যদিকে লালবাজারের বিডিএস টিম তারা এসে পৌঁছায়। এবং সেই বিডিএস টিমের মধ্যে বম্ব ডিটেকশন স্কোয়াড যখন আসে এবং আসার পর বম্ব ডিটেকশন স্কোয়াডের সদস্যরা তারাকে দীর্ঘক্ষণ ধরে প্রথমে সিটি সেশন কোর্ট এবং তার পরবর্তীকালে ব্যাংশাল আদালত, সেই ব্যাংশাল আদালতে অর্থাৎ সামনে সিএমএম কোর্ট যেটি রয়েছে সেই সিএমএম কোর্টে তারা তল্লাশি করে। এবং সেই তল্লাশি করার পরবর্তীকালে কিছুক্ষণ আগে যে টিম ছিল সার্চ অপারেশন করছিল সেই টিম কিন্তু বেরিয়ে গেছে এবং তারা জানিয়েছেন যে কোনো কিছু সন্দেহজনক কিছু পাওয়া যায়নি এই সিটি সেশন কোর্ট বা ব্যাংশাল আদালত থেকে। কিন্তু সবথেকে যেটা বিষয় সেটা হচ্ছে রাজ্যের বিভিন্ন আদালতে এই রকম কিন্তু উড়ো মেল ফোন সেটা গিয়ে পৌঁছেছে এবং এটা কে বা কারা করলো এটা জানাটা অত্যন্ত প্রয়োজন এবং কী উদ্দেশ্যেই বা করা হলো। যেমন কলকাতার এই সিটি সেশন কোর্টে যে মেল এসছে তার তদন্ত ইতিমধ্যে লালবাজার করতে শুরু করেছে সাইবার বিভাগ। সেই মেলের আইপি অ্যাড্রেস ধরে এই মেল কোথা থেকে জেনারেট করা হয়েছে সেই বিষয়টা দেখার চেষ্টা করা হচ্ছে। আজকে সিটি সেশন কোর্ট যে কোর্টে ইতিমধ্যে একজন আইনজীবী প্রয়াত হয়েছেন বলে নট টু অ্যাটেন্ড রয়েছে, তার জন্য সংখ্যা অনেকটাই কম রয়েছে। যাদের একান্ত প্রয়োজনীয় কাজ সেই কাজের জন্য তারা এসছেন, এখানে আইনজীবীরা রয়েছেন এবং মামলাকারীরা রয়েছেন। তারই মধ্যে এই রকম একটা হুমকি মেল আসার পর কিন্তু আমরা দেখলাম গোটা কোর্ট চত্বর জুড়ে একটা আতঙ্কের পরিবেশ তৈরি হয় এবং তার পরবর্তীকালে সেখানে সার্চ হয় এবং সার্চের পর ইতিমধ্যে যারা সার্চ টিমের সদস্যরা ছিলেন, বম্ব ডিটেকশন স্কোয়াডের সদস্যরা ছিলেন, তারা প্রতিটা ঘরে ঘরে একেবারে আদালতের যে আইনজীবী থেকে শুরু করে আদালতের ভেতরে বিচারকদের যে ঘর রয়েছে সেই ঘরের ভেতরে বাইরে লনগুলো রয়েছে সেই লনে সার্চ করা হয়। এবং সেই সার্চের পরে একদিকে যেমন বম্ব ডিটেকশন স্কোয়াড তারা যন্ত্রাংশ নিয়ে আসে, অন্যদিকে স্লিপার ডগ নিয়ে আসা হয় এবং সেই সার্চের পরে জানানো হয়েছে কোনো কিছু সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। এখন তদন্তকারীরা খতিয়ে দেখছেন এই মেলটি জেনারেট করা হলো কোথা থেকে, কী উদ্দেশ্যে, কে করলো সেই বিষয়ে দেখা হচ্ছে। পার্থ, তুমি আমাদের সঙ্গে থাকো। অর্থাৎ খাস কলকাতা যেভাবে আদালতে বোমাতঙ্ক তৈরি হচ্ছে, পুরোপুরি তল্লাশি চালানো হয়, পুলিশ আসে এবং সেখানে বম্ব স্কোয়াড গিয়ে প্রত্যেকটি কক্ষে এবং বিচারকদের ঘরে তল্লাশি চালানো হয়েছে, তবে এখনো পর্যন্ত কোনো কিছু পাওয়া যায়নি। অন্যদিকে আসানসোল আদালত, সেখানেও কিন্তু একইভাবে বোমাতঙ্ক ছড়িয়েছে। যেটা জানা যাচ্ছে উড়ো ফোনের জেরেই বোমাতঙ্ক ছড়ায় আসানসোলের এই আদালতে। কোর্টরুম ছেড়ে পরে বেরিয়ে পড়েন আইনজীবীরা, স্লিপার ডগ নিয়ে তল্লাশি চালিয়েছে পুলিশ। দেখুন, এটা একটা মেবি এ হোক্স কল, আমি বলছি মেবি এ হোক্স কল। কিন্তু 11:30টার সময় চিঠিটা এসছে আমাদের কাছে যে এখানে কোনো একটা অর্গানাইজেশন যারা বলছে যে আমাদের কাজটাকে ডিস্টার্ব করার জন্য এখানে নাকি অলরেডি কিছু এক্সপ্লোসিভ ওরা প্ল্যান্ট করে রেখেছে
আমি অ্যাজ এ ডিস্ট্রিক্ট জাজ সবার সেফটি সিকিউরিটির জন্য একটু কোর্ট প্রেমিসেসটাকে ফাঁকা করেছি, যাতে করে বোম স্কোয়াড এবং যারা আছে স্নিপার ডগ তারা যেন এটা প্রেমিসেসটাকে ভালো করে সার্চ করতে পারে। এই জন্য আমি সবার একটু কোঅপারেশন চেয়েছি। আমি এই প্রেমিসেসটা একটুখানি ফাঁকা করেছি, জাস্ট করিয়ে বোম স্কোয়াডের সার্চিংটা হলে নর্মালসি উইল বি রেস্টোর্ড। শহর হোক বা জেলা, বিভিন্ন আদালতে কিন্তু কোথাও এসেছে উড়োফোন, কোথাও আবার এসেছে হুমকি মেল, আর তার জেরে একেবারে আদালত চত্বরগুলোতে বোমাতঙ্ক ছড়িয়েছে। দুর্গাপুর আদালত চত্বরে আপনাদের নিয়ে যাব। মনোজ বন্দ্যোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। মনোজ, এখানে কিভাবে বোমাতঙ্কের যে হুমকি সেটা এসে পৌঁছেছে এবং আদালত চত্বরের এই মুহূর্তের পরিস্থিতি যদি আমাদের দেখাও। ওই কারণে এখন তোমাকে দেখাবো যে এখন দুর্গাপুর আদালত চত্বরে কিছুক্ষণ আগে তোমাকে যে আমি দেখাচ্ছিলাম সেই একই রকম চিত্র কিন্তু এখনো দেখা যাচ্ছে। তোমাকে দেখাবো যে আসানসোল দুর্গাপুর কমিশনারেটের পুলিশ আধিকারিকরা যেরকম এসছে সেরকম বম্ব স্কোয়াডের যারা তারাও কিন্তু গোটা আদালত চত্বর, গোটা আদালতের যে ভবন পুরো তল্লাশি অভিযান চলছে এবং বম্ব স্কোয়াড দিয়ে তল্লাশি চলছে এবং পুরো খালি করে দেওয়া হয়েছে আদালত চত্বর। তোমাকে যেমনটা এর আগেও দেখাচ্ছিলাম যে গোটা আইনজীবী যতজন আছে তারাও কিন্তু এখানে বাইরে রয়েছেন এবং সকলকে বার করে দেওয়া হয়েছে এবং বার করে দিয়ে তল্লাশি চলছে এবং এইরকম যেরকম প্রায় এক ঘন্টা আগে যে চিত্র ছিল সে একই রকম চিত্র, কিন্তু এখনো পর্যন্ত কোনো কিছুই পাওয়া যায়নি এই আদালত চত্বরে, যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে। কিন্তু এখনো তল্লাশি অভিযান চলছে, তার কারণ নিচে হাজত রয়েছে। তোমাকে দেখাবো যে নিচে এটা হাজত, এখানে কোর্ট লক আপ, এই কোর্ট লক আপ খালি করে দেওয়া হয়েছে। তারপরে ফার্স্ট ফ্লোর রয়েছে, তারপর দ্বিতীয় তল রয়েছে, সমস্ত জায়গায় এসিপি, দুর্গাপুর থানার পুলিশ এবং বম্ব স্কোয়াড, এই পুরো আসানসোল দুর্গাপুর কমিশনারেটের পুলিশ আধিকারিকরা ঘিরে রেখেছে। চারিদিকে কাউকে ঢুকতে দেওয়া হয়নি এবং তল্লাশি অভিযান চলছে, কিন্তু এখনো পর্যন্ত কোনো কিছু পাওয়া যায়নি। যেমনটা আসানসোল আদালতে এসেছিল এই ফোন, তারপরেই কিন্তু আসানসোল আদালতের পাশাপাশি দুর্গাপুরেও খালি করে দেওয়া হয়েছে এবং সেই দুর্গাপুর আদালত চত্বরে তোমাকে দেখাবো বাইরে যারা আদালতের কর্মী তারা যেরকম রয়েছেন, অন্যান্য যারা রয়েছেন তারাও এখানে আইনজীবীরা রয়েছেন সকলের সাথে সাথে, এবং এরকমভাবে কিন্তু পুলিশ সকলকে খালি করে দিয়ে তল্লাশি অভিযান চলছে। এবং এখানে আমি আবার কথা বলার চেষ্টা করব সরাসরি দুর্গাপুর কোর্টের বার অ্যাসোসিয়েশনের সভাপতি। কিছু পাওয়া গেছে এখনো? আপাতত কিছু পাওয়া যায়নি। পুলিশ এসছে, বম্বে স্কোয়াডেরও কয়েকজন এসছে, চেক করছে। আপাতত কিছু পাওয়া যায়নি। কিভাবে হলো এই খবর? এটা খবরটা এলো, প্রথমে ছিল ডিস্ট্রিক্ট জাজ সাহেব, আমাদের আসানসোল ডিস্ট্রিক্ট কোর্ট জানেন আপনারা, ডিস্ট্রিক্ট কোর্টে একজন কেউ মেল করেছিল। মেল করার পর ডিস্ট্রিক্ট কোর্টের লয়ারদেরকে ওখান থেকে সরিয়ে দেওয়া হয়, আমাদের জজ সাহেবকে তারপর ওনারা জানাবার পর জজ সাহেবরা আমাদেরকে বলেন, আমরা সঙ্গে সঙ্গে সবাইকে ডেকে নিয়ে এসে বাইরে বার করেছি, তাদের নিরাপত্তার কথা চিন্তা করি। এখনো কিছু পাওয়া যায়নি? এখনো পর্যন্ত কিছু পাওয়া যায়নি। যেমনটা দুর্গাপুর বার অ্যাসোসিয়েশনের সভাপতি সঞ্জীব কুন্ডু জানাচ্ছিলেন যে এখনো কোনো কিছু পাওয়া যায়নি, কিন্তু তল্লাশি অভিযান গোটা আদালত চত্বরে চলছে। তোমাকে সরাসরি দেখাচ্ছে সেই চিত্র। এখানে বম্ব স্কোয়াডের যারা আধিকারিক তারা এখানে এসছেন, তারা তল্লাশি চালাচ্ছেন। আসানসোল দুর্গাপুর কমিশনারেটের পুলিশ আধিকারিকরা তারা রয়েছেন, দুর্গাপুর থানার পুলিশ রয়েছেন এবং এইভাবে প্রত্যেকটা এন্ট্রি এইভাবে ঘিরে দেওয়া হয়েছে। এই তল্লাশি অভিযান চলাকালীন কাউকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না গোটা আদালত চত্বরে। এবং এই যে একতলা বা দোতলা তল্লাশির পরে এখনো পর্যন্ত কোনো কিছু এরকম ধরনের সন্দেহজনক কোনো কিছু কিন্তু এখনো পাওয়া যায়নি, যেটা পুলিশ সূত্রে বলা হচ্ছে। এবং তোমাকে যেমনটা আগেও দেখাচ্ছিলাম, এই তল্লাশি অভিযান কিন্তু এখনো জারি রয়েছে, এখনো স্বাভাবিক যে কাজকর্ম সেটা কিন্তু এখনো শুরু হয়নি আদালত চত্বরে। একেবারে মনোজ, তুমি আমাদের সঙ্গে থাকো। দুর্গাপুর মহকুমা আদালত, সেখানে কিন্তু ইতিমধ্যেই আইনজীবীদের সকলকে বাইরে বার করে ইতিমধ্যেই তল্লাশি কিন্তু চালানো হচ্ছে, যদিও সন্দেহজনক কিছুই কিন্তু এখনো উদ্ধার হয়নি। আইনজীবীরা কি বলছেন এবার দেখুন। খালি করা হচ্ছে এবং বোম স্কোয়াড এটা স্যানিটাইজার করার পর আবার কোর্ট চালু হবে। তাহলে আজকে কোর্ট বন্ধ থাকছে না, কে বলেছে এটা? নির্দেশটা কে দিয়েছে? ডিস্ট্রিক্ট জাজ, সেই জন্য খালি জেলা বিচারক। তাহলে আজকে কি কোর্ট বন্ধ, আপাতত বন্ধ এখন? এই মুহূর্তে প্রাণ বাঁচানোটা বেশি ইম্পর্টেন্ট। স্যানিটাইজার হওয়ার পর আবার কোর্ট চালু হবে। কোথাও উড়ো ফোন, আবার কোথাও ভুয়ো ইমেল এসেছে, আর তার জেরেই আদালতে বোমাতঙ্ক ছড়িয়েছে। কিছুক্ষণ আগে দুর্গাপুর আদালতের ছবি আপনাদের দেখালাম, আর এবার চুচুড়া ছবিও রেখেছি যেখানে বোমাতঙ্ক তৈরি হয়েছে, আর তার জেরে আদালত পুরোপুরি খালি করে দেওয়া হয়েছে। জানা যাচ্ছে যে হুমকি ইমেল আসে সেখানে, আর সেই ইমেলকে ঘিরে বোমাতঙ্ক তৈরি হয়। বম্ব স্কোয়াড পৌঁছেছে ঘটনাস্থলে এবং তল্লাশি চলছে।
এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।